2024 আইপিএলের এমন একটি সিজন ছিল যেটা হিস্ট্রি বুক পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিল। দীর্ঘ 8-10 বছর ধরে যে রেকর্ডগুলো ভাঙছিল না, সেই রেকর্ডগুলো 1-2 বার নয়, বরং কয়েকবার ভেঙেছিল 2024 আইপিএলে। বিরাট কোহলির মোস্ট রান ইন এ সিজন থেকে শুরু করে ক্রিস গেলের সর্বোচ্চ স্কোর। আইপিএলের এমনই কিছু অবিশ্বাস্য রেকর্ড দেখবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট উইথ নাম্বার 12। 12 নম্বরে রয়েছে মোস্ট রান ইন এন আইপিএল ওভার। আইপিএল এর ম্যাচগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো টান উত্তেজনা দেখা যায়, আর লাস্ট ওভারের থ্রিলিং মোমেন্টে তো পুরো গুজবামি চলে আসে। আইপিএল এর অনেক ম্যাচেই প্লেয়াররা লাস্ট ওভারে এসে হেরে যাওয়া ম্যাচেও দলকে জয় এনে দিয়েছিল। এক্সাম্পল হিসেবে 2023 সালে রিঙ্কু সিং এর ব্যাটিং এর কথাই বলুন না কেন, লাস্ট ওভারে 30 রান এনে কলকাতাকে এক অবিশ্বাস্য জয় এনে দিয়েছিল এই প্লেয়ার। আর সেদিন ইয়াশ দয়াল পুরো গুজরাট টাইটান্সের কাছে ভিলেন হয়ে উঠেছিল। তবে এটা ইয়াশ দয়ালের সাথেই প্রথম ঘটেনি। এর আগেও আইপিএল এ অনেক বোলাররাই এক ওভারে 30-এর বেশি রান দিয়েছিল। তবে আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান খরচ করেছে দুইজন প্লেয়ার। প্রথমে 2011 সালে প্রশান্ত পারমেশ্বরনের ওভারে 37 রান নিয়েছিল ক্রিস গেল, আর সেকেন্ড রেকর্ডটি হয়েছিল 2021 সালে। হর্ষাল প্যাটেলের এক ওভারে 37 রান নিয়েছিল রবীন্দ্র জাদেজা। নাম্বার 11, ফাস্টেস্ট 50 ইন আইপিএল। আইপিএলে যদি সবচেয়ে কম্পিটিটিভ কোনো রেকর্ড থেকে থাকে, সেটা হলো ফাস্টেস্ট 50 রেকর্ড। কেননা প্রতিটা সিজনে কোনো না কোনো প্লেয়ার ফাস্টেস্ট 50-র এক নতুন রেকর্ড গড়ে। কারেন্টলি এই রেকর্ডটি হোল্ড করছে ইয়াশাসবি জয়সওয়াল। 2023 সালে কলকাতার এগেনস্টে মাত্র 13 বলে 50 করেছিল ইয়াশাসবি জয়সওয়াল, আর এখন পর্যন্ত এই রেকর্ডটি তার নামে অটুট রয়েছে। তো এবারের আইপিএলে এই রেকর্ডটি কোন প্লেয়ার ভাঙতে পারে বলে তোমার মনে হয়, কমেন্টে জানাও। নাম্বার 10, হাইয়েস্ট ব্যাটিং পার্টনারশিপ। এমনিতেই আইপিএলে রানের ছড়াছড়ি দেখা যায়, আর এই দুই প্লেয়ার মিলে আইপিএলে এমন এক রেকর্ড পার্টনারশিপ গড়েছিল যা অনেক সময় পুরো টিম মিলেও এই রান করতে পারে না। আর এই রেকর্ডটি গড়েছিল কিং কোহলি এবং এবি ডিভিলিয়ার্স মিলে। 2016 সালে গুজরাটের এগেনস্টে আরসিবির প্রথম উইকেট পড়ে গেলে ব্যাটিংয়ে আসে এবি ডিভিলিয়ার। তারপর বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স মিলে গুজরাটের বোলারদেরকে বাজেভাবে পেটায়। পুরো এন পর্যন্ত মাঠে থেকে দুজনে মিলে 229 রানের এক অবিশ্বাস্য পার্টনারশিপ গড়ে, যেখানে এবি ডিভিলিয়ার্স 129 এবং বিরাট কোহলি 109 রান করে। আর এখন পর্যন্ত এই রেকর্ডটি কেউ ভাঙতে পারেনি। আর মজার ব্যাপার হলো, সেকেন্ড হাইয়েস্ট রানের পার্টনারশিপও তাদের দুজনের নামেই রয়েছে, যেখানে এমআই এর এগেনস্টে বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স মিলে 215 রান করেছিল। তো তোমার মতে তাদের এই রেকর্ড ভাঙতে পারে এমন দুজন প্লেয়ারের নাম কমেন্টে জানাও। নাম্বার 9, মোস্ট উইকেট ইন ইনিং। ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ার তার প্রথম আইপিএল ম্যাচে এমন এক রেকর্ড গড়েছিল যা আগামী 10 বছরে ভাঙবে কিনা অনিশ্চিত, কেননা সে নিজে এই রেকর্ডটি দীর্ঘ 11 বছর পর ভেঙেছিল। 2019 সালে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আলজারি জোসেফ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ করে, আর সে তার ডেবিউ ম্যাচে সবাইকে শক করে দিয়েছিল। এমআই এর হয়ে আলজারি জোসেফ তার প্রথম ম্যাচে 6 উইকেট তুলে নিয়ে সানরাইজার্সকে 96 রানে অল উইকেট করে দিয়েছিল। মাত্র 3.4 ওভারে 6 উইকেট শিকার করে আইপিএল এর ইতিহাসে প্রথম ডেবিউটিয়ান প্লেয়ার হিসেবে এই রেকর্ডটি নিজের নামে করে নেয় আলজারি জোসেফ। এর আগে এই রেকর্ডটি সোহেল তানভীরের নামে ছিল, যে কিনা আইপিএল এর প্রথম সিজনে 6 উইকেট নিয়ে চেন্নাইকে 109 রানে অল উইকেট করে দিয়েছিল। তারপর 3.4 ওভারে মাত্র 3 ইকোনমিতে 11 বছর পরে এই রেকর্ডটি ভেঙেছে আলজারি জোসেফ। আর এই রেকর্ডটি ভাঙা একদম ইম্পসিবল, কারণ আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে মাত্র 3 জন বোলারই 6 উইকেট শিকার করেছে, আলজারি জোসেফ, সোহেল তানভীর এবং অ্যাডাম জাম্পা। তবে সবার মধ্যে আলজারি জোসেফের বোলিং ফিগার ছিল সবচেয়ে ভালো। নাম্বার 8, মোস্ট নাম্বার অফ ডাকস। এটা এমন একটি রেকর্ড যেটা কোনো প্লেয়ারই তার নিজের নামে দেখতে চাইবে না, আর এই রেকর্ডটি এখন পর্যন্ত দুজন প্লেয়ারের নামে রয়েছে, ফার্স্ট গ্লেন ম্যাক্সওয়েল এবং সেকেন্ড দিনেশ কার্তিক। তারা দুজনেই এখন পর্যন্ত 18 বার 0 রানে আউট হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের ক্ষেত্রে এই রেকর্ডটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ গ্লেন ম্যাক্সওয়েল হলো টি-20 ক্রিকেটে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান। তবে আনফরচুনেটলি এই রেকর্ডটি তার নামে রয়েছে। আমি চাইবো এবারের আইপিএল এই রেকর্ডটি অন্য কারো নামে চলে যায়। নাম্বার 7, গ্রেটেস্ট কামব্যাক ইন আইপিএল হিস্ট্রি। আইপিএল এ প্রতিটা টিমই জেতার জন্য খেলে, তবে অনেক সময় তাদেরকে হারের সম্মুখীন হতে হয়। আইপিএল এর প্রতিটা সিজনে দেখা যায় কোনো টিম লাগাতার ম্যাচ হারতে হারতে পয়েন্ট টেবিলের নিচে পড়ে থাকে। তবে লাগাতার ম্যাচ হারার পরও যে টিম উইন স্ট্রিকে ফিরে আসে তাকে কামব্যাক বলে। আইপিএল এ অনেক টিমই ফার্স্ট হাফে লাগাতার ম্যাচ হেরে সেকেন্ড হাফে কামব্যাক করেছে, তবে তার মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট কামব্যাকটি হলো 2024 সালে আরসিবির কামব্যাক। 2024 সালে প্রথম ম্যাচে আরসিবির কোমর ভেঙে দিয়েছিল মুস্তাফিজুর রহমান। তারপর থেকেই আরসিবি তাদের প্রথম 8 ম্যাচের মধ্যে 7টিতেই হেরে যায়। এরপর সবাই ধরেই নিয়েছিল আরসিবি সবার আগে এই সিজনে বাদ পড়বে, কিন্তু তারপরই আরসিবি আনবিলিভেবল ভাবে কামব্যাক করে। লাগাতার ব্যাক টু ব্যাক 6 ম্যাচ জিতে তারা কোয়ালিফাই রাউন্ডে পৌঁছে যায়। এরপর অবশ্য তারা রাজস্থানের কাছে হেরে যায়, তবে তারা যেভাবে কামব্যাক করেছিল সেটা ছিল সত্যি অবিশ্বাস্য। নাম্বার 6, মোস্ট সিক্সেস ইন আইপিএল হিস্ট্রি। আইপিএল এর প্রতিটা সিজনেই প্লেয়াররা রেকর্ড ব্রেকিং পারফরমেন্স করে, আর প্রতিটা সিজনে কোনো না কোনো রেকর্ড ব্রেক হয় আর নতুন এক রেকর্ড গড়ে। আর তার মধ্যে একটি রেকর্ড হলো সবচেয়ে বেশি 6 মারার রেকর্ড। আইপিএল এর ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে বেশি 6 হাঁকিয়েছে ইউনিভার্স বস ক্রিস গেল। ক্রিস গেল তার আইপিএল ক্যারিয়ারে 142টি ম্যাচে 357টি 6 হাঁকিয়েছে। আর সেকেন্ড এবং থার্ড নম্বরে রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তারা দুজনেই 250-র মতো ম্যাচ খেলেছে, যেখানে রোহিত শর্মা 280টি এবং বিরাট কোহলি 272টি 6 হাঁকিয়েছে। ক্রিস গেল এবং তাদের দুজনের মধ্যে অনেক হিউজ গ্যাপ রয়েছে, আর আগামী 10 বছরে এই রেকর্ডটি কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না।
নাম্বার 5, হাইয়েস্ট স্কোর ইন টি-20 হিস্ট্রি। 2013 সালে আরসিবি আইপিএল এর ইতিহাসে 263 রানের এক সর্বোচ্চ রেকর্ড গড়ে। আর এটা শুধুমাত্র আইপিএলই নয়, টি-20 ক্রিকেটের সর্বোচ্চ স্কোর ছিল। আর এই রেকর্ডটি লাস্ট 10 বছর ধরে অটুট ছিল। অনেক টিম এই রেকর্ডের কাছাকাছি গেলেও কেউই এই রেকর্ডটি ভাঙতে পারেনি, যার ফলে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ইম্পসিবল এক রেকর্ড হয়ে উঠেছিল। কারণ টি-20তে 250 রান করা মোটেও সহজ নয়। এর জন্য প্রতিটা ওভারে 12-র উপরে করে রান নিতে হবে। কিন্তু 2024 সালে এই রেকর্ডটি একবার নয় 4 বার ভেঙেছে, আর নতুন এক আনবিলিভেবল রেকর্ড গড়ে উঠেছে। আর এই রেকর্ডটি 3 বার ভেঙেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং একবার ভেঙেছে কলকাতা নাইট রাইডার। প্রথমে 27 মার্চ 2024 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাইয়ের এগেইনস্টে রেকর্ড ব্রেকিং 277 রান করে। তারপর সবাই ভাবছিল এই রেকর্ডটি ভাঙা অসম্ভব। তবে তার কিছুদিন পরই কেকেআর 172 রান করে বসে এবং আরসিবির পুরনো রেকর্ড ভেঙে দেয়। আর আইপিএল এর ওই সিজনে প্রতিটা দলই 200-250 করে রান করছিল, যা দেখে মনে হচ্ছিল যে না, সানরাইজার্সের এই রেকর্ড বেশি দিন থাকবে না। আর ঠিক এমনই হয়। 15 এপ্রিল সানরাইজার্সের ওই রেকর্ড সানরাইজার্স নিজে ভাঙে। আরসিবির এগেইনস্টে 287 রান করে আনব্রেকেবল এক টোটাল করে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর ওই ইনিংসটিতে ট্রাভিস হেডের 102 রান ছিল টপ কন্ট্রিবিউশন, যেখানে ট্রাভিস হেড 248 স্ট্রাইক রেটে ব্যাটিং করে সেঞ্চুরি করেছিল। আর এই জন্যই আমি তাকে ট্রাভিস গুন্ডা বলি। আর ওই ইনিংসটিতে সানরাইজার্সের ব্যাটসম্যানরা 19টি 4 এবং 22টি 6 হাঁকিয়েছিল। আর ওই ইনিংসের আরো একটি রেকর্ড হলো হাইয়েস্ট অ্যাগ্রিগেটস অফ এন আইপিএল ম্যাচ, অর্থাৎ হাইয়েস্ট টোটাল বাই বোথ টিম। সানরাইজার্সের দেওয়া 287 রান চেস করতে গিয়ে আরসিবিও 262 রান করে ফেলেছিল। আর দুই টিমের টোটাল দাঁড়ায় 549 রান, যা শুধুমাত্র আইপিএলই নয়, টি-20 ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। নাম্বার 4, লোয়েস্ট টোটাল ইন আইপিএল হিস্ট্রি। এমনিতে আইপিএল এ রানের ছড়াছড়ি হয়ে থাকে, কারণ আইপিএল এ বিশ্বের সবচেয়ে বড় বড় তারকা প্লেয়াররা খেলে থাকে। তবে এরই মাঝে আইপিএল এ সবচেয়ে লোয়েস্ট স্কোরের লজ্জাজনক একটি রেকর্ডও রয়েছে। আর এই রেকর্ডটি এমন একটি টিমের নামে রয়েছে যাদের নামে আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড এবং সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড দুটোই তাদের নামে ছিল। অবশ্য হাইয়েস্ট রানের রেকর্ডটি সানরাইজার্স ভেঙে দিলেও এখন শুধুমাত্র লোয়েস্ট রানে অল আউট হওয়ার রেকর্ডটি তাদের নামে রয়েছে। আর এই টিমটি হলো আরসিবি। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলি, যারা কিনা একটা সময় নিজেদের পিক ফর্মে ছিল, ওই টিমকে মাত্র 49 রানে অল আউট করে দিয়েছিল কেকেআর। 2017 সালে ইডেন গার্ডেনে প্রথমে ব্যাটিং করে কেকেআর 131 রানে অল আউট হয়ে যায়। আর তখন আরসিবির ব্যাটিং লাইনআপে ছিল ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলি, বিশ্ব সেরা 3 ব্যাটসম্যান। তখন হয়তো কেউ কল্পনাতেও ভাবতে পারেনি এত অল্প রানের ম্যাচে আরসিবি হেরে যাবে। তারপর তারা শুধু হারেইনি, 49 রানে বাজেভাবে অল আউট হয়ে যায়। আর ওই ম্যাচটি এখনো আরসিবি ফ্যান্সদের কাছে নাইটমেয়ার হয়েছে। নাম্বার 3, মোস্ট রান ইন এ বোলিং স্পেল। এবার এমন একটি রেকর্ড নিয়ে কথা বলবো যেটা কিনা প্রতিটা বলারের জন্যই নাইটমেয়ার। আর প্রতিটা বলারই চাইবে এই রেকর্ড থেকে দূরে থাকতে, কারণ এই রেকর্ডটি একজন বলারের জন্য খুবই বাজে। অ্যাজ এ বলার এখন পর্যন্ত এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি রয়েছে মোহিত শর্মার নামে। 2024 সালে গুজরাটের হয়ে নিজের 4 ওভারে 73 রান খরচ করেছিল মোহিত শর্মা, উইদাউট এ সিঙ্গেল উইকেট। মানা যায় 2024 সালে বলারদের কোনো ভ্যালুই ছিল না। 2024 আইপিএল ছিল ব্যাটিং ডমিনেটেড। তবে এর থেকেও খারাপ বোলিং করেছিল সানরাইজার্সের প্লেয়ার বাসিল থম্পি। 2018 সালে সানরাইজার্সের এই প্লেয়ার তার 4 ওভারে 70 রান খরচ করেছিল। নাম্বার 2, মোস্ট রান ইন আইপিএল সিজন বাই এ প্লেয়ার। আইপিএল এর প্রতিটা সিজনে কোনো না কোনো প্লেয়ার রেকর্ড ব্রেকিং পারফরমেন্স করে থাকে। তবে বিরাট কোহলির এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 2016 আইপিএল বিরাট কোহলি এবং আরসিবির জন্য খুবই সাকসেসফুল একটি সিজন ছিল। আর ওই আইপিএলে বিরাট কোহলি তার পিক ফর্মে ছিল। ওই মৌসুমে বিরাট কোহলি টোটাল 16টি ম্যাচ খেলে 81 এভারেজে 973 রান করেছিল, যেখানে সে 60টি 50 এবং 4টি সেঞ্চুরি হাঁকিয়েছিল। আর আজ পর্যন্ত বিরাট কোহলির এই রেকর্ডটি কেউ ভাঙতে পারেনি। শুভমান গিল এবং জস বাটলার এই রেকর্ডটির খুবই কাছাকাছি গেলেও তারাও এই রেকর্ডটি ভাঙতে ব্যর্থ হয়েছে। তবে লাস্ট সিজন থেকে আইপিএলে যে পরিমাণ রান হচ্ছে, নিয়ার ফিউচারে এই রেকর্ডটি কেউ ভাঙলেও ভাঙতে পারে। নাম্বার 1, হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর ইন আইপিএল হিস্ট্রি। নর্মালি ব্যাটসম্যানরা সেঞ্চুরি করার পর 120 কিংবা 30 রান করে আউট হয়ে যায়, কিন্তু আরসিবির এই প্লেয়ার আইপিএল এর ইতিহাসে এমন এক সর্বোচ্চ স্কোর করেছে যা অলমোস্ট 12 বছর ধরে কেউ ভাঙতে পারছে না। আর আগামী 10 বছরেও কেউ ভাঙতে পারবে কিনা সন্দেহ। আর এই রেকর্ডটি এই কারণে ইম্পসিবল, কারণ অনেক সময় পুরো টিম মিলে ওই রান করতে পারে না। আমি কথা বলছি ক্রিস গেলের 175 রানের ইনিংস নিয়ে। প্রথমে এই রেকর্ডটি ছিল ব্র্যান্ডন ম্যাককালামের নামে। 2008 সালে আইপিএল এর প্রথম আসরের প্রথম ম্যাচে কেকেআর এর হয়ে একাই 158 রান করেছিল ব্র্যান্ডন ম্যাককালাম। কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা এক অনন্য রেকর্ড, তার উপর আবার 158 রান। আর তখনকার সময় মনে হয়েছিল এই রেকর্ড ভাঙা কোনোভাবেই সম্ভব নয়। তবে কথায় আছে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। তার ঠিক 5 বছর পরে গেস হোয়াট, এই রেকর্ডটিও ভেঙে যায়। 2008 সালে ব্র্যান্ডন ম্যাককালাম আরসিবির এগেইনস্টে যে রেকর্ডটি করেছিল, 2013 সালে আরসিবির প্লেয়ারই ওই রেকর্ডটি ভেঙেছে। 2013 সালে পুনে ওয়ারিয়রের এগেইনস্টে ক্রিস গেল অপরাজিত 175 রানের ইনিংস খেলে ব্র্যান্ডন ম্যাককালামের রেকর্ড ভেঙে দেয়। আর ওই ম্যাচে শুধু এই রেকর্ডটিই নয়, 17টি 6 হাঁকিয়ে এক ম্যাচে সর্বোচ্চ 6-এর রেকর্ড করেছিল ক্রিস গেল। তো তোমার মতে ক্রিস গেলের এই 175 রানের রেকর্ডটি ফিউচারে আইপিএল এর কোন প্লেয়ার ভাঙতে পারে কমেন্টে জানাও। আমার পিক থাকবে ট্রাভিস হেড। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।